বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে পর্ব নাম্বার হচ্ছে তোমাদের মাঝে 10 নম্বর পর্ব। 10 নম্বর পর্বে তোমাদের মাঝে 14 নম্বর অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমরা একেবারে ইজিলি অঙ্কটি সমাধান করতে পারবে নিজেরা। সো প্রথমে এখানে কি বলা হয়েছে, 14 নম্বর মূল বইয়ের 90 পৃষ্ঠার অঙ্ক, অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। ধারাবাহিকভাবে তোমাদের মাঝে পার্ট বাই পার্ট ভিডিও আলোচনা করতেছে। অবশ্যই তোমরা প্রত্যেকটি পর্ব দেখলে তোমাদের এই অঙ্কগুলো, এখানে যে কটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। এখানে বলা হয়েছে 14 নম্বর, আহসান এবং তাহসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তরে মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি টাকা লাভ করে এবং 5 বছরের পরে কার মূলধন কত টাকা হবে, এটা বের করতে বলছে। সো আমরা এটা একটু দেখি। সো দেখো আমাদের এখানে বলছে কি, প্রথমে আমরা লিখব যে আহসানের ক্ষেত্রে দেখো এখানে পি সমান কত টাকা। পি কিন্তু বলা হয়েছিল যে 20,000 টাকা, তাহলে আসল কয় টাকা? 20,000 টাকা। তাহলে তাহসানের আসল পি ইকুয়াল 20,000 টাকা। প্রথমে লিখবে আসল পি সমান 20,000 টাকা। তারপরে দেখো এখানে আমাদের কিন্তু সময় এবং মুনাফার হার কিন্তু ওরকমভাবে বলে দিইনি। একটা জিনিস সবসময় মনে রাখবে যে যখনই বলবে হচ্ছে চক্রবৃদ্ধি 6 মাস অন্তর বা 2 মাস অন্তর বা 5 মাস অন্তর এরকম উল্লেখ করা থাকবে, তখন তোমরা এরকমভাবে সময়টা বের করে নিবে। মুনাফার হার দেখো কীভাবে বের করবে, আগে মুনাফার হারটা আমরা একটু দেখি। লিখবে মুনাফার হার আর সমান যেহেতু 6 মাস অন্তর বলছে, এখানে দেখো তাহসান ক্ষেত্রে 6 মাস অন্তর বলছে, আগেই শিখিয়েছি যে 6 মাস যেহেতু বলছে তাহলে 6 ভাগ কত হবে? 12 হবে, গুণ পার্সেন্ট কত ছিল? 11%। এই দেখো উভয়ের ক্ষেত্রে মুনাফার হার 11% ছিল। তাহলে এখানে লিখবে 6 ভাগ 12 গুণ দিবে হচ্ছে 11%। এটা না দিলে কিন্তু তোমাদের ভুল, অবশ্যই ভুল, বিগ একটা ভুল চলে আসবে, উত্তর মিলবে না। তাহলে 6 ভাগ 12 গুণ হবে 11%, 6 ভাগ 12 11%, 11/100। এবার 6 ভাগ 12 যখনই ক্যালকুলেটার দিবে দেখবে 0.5 চলে আসবে, গুণ 11 ভাগ যখন 100 দিবে তখন দেখবে 0.11 চলে আসবে। এটা ক্যালকুলেটারে গুণ যখনই করবে তখন আসবে 0.055, এটা চলে আসবে হচ্ছে মুনাফার হার। তাহলে এই মুনাফার হার এখন কত? 0.055। মুনাফার হার কিন্তু 11% না, এটা কিন্তু সবাই ভুল করতে পারো। 11% না, কিন্তু আমরা এইভাবে বের করে নিবে, এখানে 0.055% না এটা। এবার লিখবে যে সময়টা বের করতে হবে। তাহলে সময়টা কীভাবে বের করবে? লিখবে যে 6 মাস অন্তর মুনাফা, 1 বছরের মুনাফা পাবে 2 বার, কারণ 6 মাসে একবার আর 6 মাসে একবার, তাহলে কি 12, টোটাল হচ্ছে 12 মাস। তাহলে 12 6 6 12, তাহলে 2 বার লাগতেছে, তাহলে মুনাফা পাবে কয়বার? 2 বার। তাহলে 6 মাস অন্তর 1 বছরের মুনাফা 2 বার, তাহলে 5 মাসে কত? 5 দুগুণে 10। 5 বছরে 1 বছরে 2 বার, তাহলে 5 বছরে কয়বার হবে? 10 বার। তাহলে সময় হচ্ছে কত? 10। তাহলে আমরা সময় পেয়ে গেলাম। এবার আমাদের কি করব? আমরা জানি লিখব চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। প্রথমে সূত্রটা লিখবে। এবার পির মান কত? 20,000, ব্র্যাকেট দিবে, ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে 1 প্লাস আর এর মান কত? 0.055, ব্র্যাকেট দিবে, এন এর মান কত? 10 মাইনাস 1। এবারে কী করবে? প্রথমে 20,000 রাখবে, এটা জাস্ট যোগ করবে, 1 প্লাস 0.055 যোগ করলে 1.055 চলে আসবে, তার পাওয়ার 10 মাইনাস 1। এবার ক্যালকুলেটারে কী করবে? এই যে 1.055 তার পাওয়ার দিবে 10, যে উত্তরটা আসবে সেখান থেকে আবার 1 বিয়োগ করবে। 1 বিয়োগ করার পরে আবার যে উত্তরটা আসবে তার সাথে আবার কী করবে? 20,000 গুণ করবে। 20,000 গুণ করার পরে দেখবে কি তোমরা পাবা না হচ্ছে 14,162.88 এত টাকা লিখে দিবে। এবার দেখো আমরা কী বের করছি, আমরা এটা বের করলাম চক্রবৃদ্ধি মুনাফা বের করছি। এইবার দেখো তার কাছে 5 বছর পরে তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তার মানে সে এত টাকা লাভ করতেছে, তাহলে টোটাল কত টাকা পাবে? ওই যে 20,000 টাকা ছিল, ওই 20,000 টাকার সাথে এই যে লাভটা হলো এটা যোগ করলে যে টাকাটা আসবে সেটাই হবে তার 5 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন। তার মানে সাপোজ তুমি মনে করো একজনের কাছে 100 টাকা একজনের ধার দিয়েছো, তোমার 110 টাকা দিল, তাহলে তুমি কয় টাকা? অবশ্যই তোমার 10 টাকা বেশি দিচ্ছে, তাহলে তুমি কয় টাকা পাচ্ছ? তোমার 100 টাকা আর ওই প্লাস 10 টাকা সমান 110 টাকা। সেরকমভাবে দেখো এই যে 14,000 সামথিং টাকা, এটা হচ্ছে সে মুনাফা মানে বেশি পাচ্ছে। তাহলে 5 বছর পরে যে সে একসাথে কত টাকা পাবে? ওই যে 20,000 প্লাস এই যে সামথিং যে টাকাটা পেয়েছে 14,000 সামথিং, এই দুইটার একসাথে যোগ করবে, তখনই দেখবে যে যখন 20,000 প্লাস 14,162.88 ক্যালকুলেটার যোগ করলে পাবা 34,162.88 টাকা। সো এটা আমাদের কার ক্ষেত্রে বের করছি? আহসানের ক্ষেত্রে। আমরা আহসানের ক্ষেত্রে তার মূলধনটা বের করলাম। এবার হচ্ছে পরের যেটা ছিল তাহসিনার ক্ষেত্রে যদি আমরা বের করি, প্রথমে লিখবে তাহসিনার ক্ষেত্রে, উপরে লিখে
তাহসিনার ক্ষেত্রে এবার পি পি সমান সমান 20,000 টাকা, পি সমান সমান 20,000 টাকা, আর সমান সমান 4/12। কেন 4/12 দিচ্ছি, কারণ কি এখানে যদি একটু ফলো করো বলছে কি যে তাহসিনা 4 মাস অন্তর, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে, তাহলে কিন্তু 4 মাস বলা হয়েছিল। সেই যদি 4/12 গুণ দিবা 11%, তাহলে 4/12 11% মানে 11/100। এটা যখন 4/12 ক্যালকুলেটার দিবা 0.33, আর 11/100 যখন দিবা 0.11 আসবে। এটার ক্যালকুলেটার গুণ করবে, দেখবা কি 0.036 চলে আসলো। তাহলে আর এর মান এখন কত, 0.036। এবার দেখো এন এর মান বের করবো। এন এর মান কীভাবে বের করবো, প্রথমেই লিখবা 4 মাস অন্তর 1 বছরের মুনাফা হবে 3বার। 4 মাস অন্তর 1 বছরের মুনাফা 3বার। কীভাবে 3বার, তাহলে 12/4 দাও, তাহলে 3 চলে আসবে। তাহলে 1 বছরে সে মুনাফা কতবার, 3বার। তাহলে 5 বছরে 3×5 15বার। তাহলে এন এর মান সময় এন সমান সমান 15 চলে আসলো। এন সমান সমান কত চলে আসবে, 15 চলে আসলো। এন সমান সমান 15 আসার পরে আমরা লিখব, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান সূত্রটা লিখবে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। পির মান কত, 20,000, ব্র্যাকেটের ভিতর 1 থাকবে, আর এর মান কত 0.036 লিখবে, তার পাওয়ার 15 মাইনাস 1। এবার 20,000 থাকবে, এটা যোগ করবে, ক্যালকুলেটার যোগ করলে 1.036 চলে আসবে, তারপর 15 মাইনাস 1। এবার এইটুকু পাওয়ার আকারে ক্যালকুলেটার দিবা, সেখান থেকে 1 বিয়োগ করবা, যে উত্তর পাবো সেটার সাথে আবার 20,000 গুণ করবা, গুণ করার পর দেখো 13,995.88 টাকা চলে আসবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে 5 বছর পর এত টাকা সে বেশি পাবে। তাহলে তার মূলধন কত হবে, মানে সে একসাথে কত টাকা পাবে, তাহলে 5 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে ওই যে সে 20,000 টাকা ছিল, 20,000 টাকার সাথে এই যে বেশি টাকাটা পেয়েছে এটা যোগ করে দিবে। তাহলে 20,000 প্লাস 13,995.88 যোগ যখনই করবে তখন পেয়ে যাবা 33,995.88 টাকা। তাহলে দেখো অবশ্যই কে বেশি টাকা পাচ্ছে, আমরা পেয়েছিলাম আহসানের টাকাটা হচ্ছে তোমার 34,162.88, আর তাহসিনার টাকাটা পেয়েছি আমরা 33,995.88। তাহলে অবশ্যই আহসানের বেশি লাভবান হয়, কারণ আহসান বেশি টাকা পায়। ঠিক আছে, এখানে আহসান পায় 34,000 সামথিং, আর এ পেয়েছে 33,000 সামথিং। তাহলে অবশ্যই আহসান বেশি টাকা লাভবান হয়। কত টাকা বেশি লাভবান হয়, ওই বেশির থেকে কমটা যখনই বিয়োগ করবে তখনই তোমরা উত্তরটা পেয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আমি পর্ব 10 নিয়ে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করছি। আর আগের পর্বগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবে। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।